ক্ষমা করে দাও। আল্লাহ আমার মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার আত্মীয় স্বজন দুনিয়া ছেড়ে চলে গেছে, মুসলিম উম্মাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, এই আল্লাহ তাআলা তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও এবং তাদের মধ্যে তাদের ব্যাপারে আমার অন্তরে কোন ধরনের হিংসা বিদ্বেষ তুমি রেখো না। এই আল্লাহ তুমি তো হলে গফর, তুমি তো হলে গফফার, তুমি তো হলে দয়ালুদের দয়ালু। এই বলে আল্লাহ তাআলা বান্দাদেরকে বোঝাতে চেয়েছেন, বান্দারে তোর ভাইয়ের জন্য, তোর মায়ের জন্য, তোর বাবার জন্য যদি উপকার করতে চাস মধ্য জগতে, সেখানে তোমার মা তোমার বাবা হাবুডুবু খাচ্ছে, যেমন একটা মানুষ বন্যা স্রোতে যখন সে ভেসে যায়, সেখানে হাবুডুবু করে, বাঁচার কোনো পথ থাকে না, সে সময় সে হাত দুটোকে বাড়িয়ে বলতে থাকে, কে আছো রে, আয় আয় আমাকে সাহায্য কর, আমাকে এখান থেকে তরিয়ে দে, আমাকে এখান থেকে ওঠা, আমি বন্যা স্রোতে ভেসে গেছে, আগুনের মাঝে পড়ে যেমন একটা মানুষ ফরিয়াদ করে, আমাকে বাঁচাও 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 বলে সে চিৎকার করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি সেই বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন যে কবরবাসীরা যারা কবরে চলে গেছে, যদি তারা গুনাহের কারণে গ্রেফতার হয়ে থাকে, সেই মতো আগুন আমার তুমি উপকার করো, সাহায্য করো। এ বাবা আপনি আমি যদি সাহায্য করতে চাই তাহলে তাদের জন্য দোয়া করতে হবে। এক নম্বর কি? দোয়া করবেন। আমি আপনি যদি দোয়া করি তাহলে তারা উপকৃত হবেন, তাহলে দোয়া কোরআন থেকে জানতে পারলাম একটা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইয়িতের জন্য দোয়া করেছেন, কবরবাসীদের জন্য দোয়া করেছেন। আমি যেটা বুঝতে পারছি, জানাজার যে দোয়া, সেই দোয়াটা অনেকের মুখস্থ আছে। এখানে প্রায় 90% আশা করি মুখস্থ আছে, 10% না থাকতে পারে, ছোট ছোট ভাই যিনারা আছে তাদের না থাকতে পারে, মা বোনদের অনেকের না থাকতে পারে, কিন্তু আমার ভাই ও বাবা জানেরা যিনারা বসে আছেন 90% মুখস্থ আছে এই দোয়াটা। দোয়া আল্লাহর নবী করেছেন, মাইয়িতের জন্য দোয়া করেছেন, উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য দোয়া করতে বলেছেন। বাবা মা মারা গেছে, কবরবাসী হয়ে গেছে, মধ্য জগতে পড়ে আছে, এদের উপকার করতে চাইলে এদের জন্য আমাকে আপনাকে দোয়া করতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী দয়ার কান্ডারি নামাজে জানাজার নামাজ যখন পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সালাম, শেষ তাকবীরের আগে, সালাম ফিরার আগে যে দোয়াটা পড়তেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তুযিল্লানা বা'দাহু। এই বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতের জন্য দোয়া করেছেন। এই আল্লাহ তাআলা তুমি আমাদের, আল্লাহ তাআলাকে বলেছেন, এ আল্লাহ আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এ আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমাদের জীবিত যারা, আমরা জীবিত, মৃত যারা, তাদেরকে ক্ষমা করে দাও, ছোট বড় নর নারী সকলকে তুমি ক্ষমা করে দাও। এই আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দুনিয়ায় জীবিত রাখবে, ইমানে আমাদেরকে ইসলামের উপরে রাখো, আমাদের মধ্যে ইসলাম রাখো, জীবিত রাখবে তো ইসলামের উপরে রাখো। ওগো আল্লাহ, যখন আমাদের মৃত্যু ঘটবে যাতে করে আমরা ইমানের সহিত দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। এই বলে আল্লাহ নবী দোয়া করেছেন। তাহলে এই আয়াত, এই দোয়াতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীতে যে কথাটা আপনাকে দিতে চাই সেটা হচ্ছে মাইয়িতের জন্য দোয়া করবেন, সেই দোয়াতে উপকৃত হবে মাইয়িত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাইয়িতের জন্য কবরস্থানে গিয়ে দোয়া করেছেন, কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন। অনেকগুলি হাদিস রয়েছে এর প্রমাণ,
অনেক প্রমাণ রয়েছে। এটা হচ্ছে সরকারি ডাক, এটা কোরআন এবং হাদিস ভিত্তিক। কোরআন এবং হাদিস এটা আছে যে কোরআন এবং হাদিসের মধ্যে যে দোয়া করলে মাইয়েত মৃত ব্যক্তিরা উপকৃত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি যেখানে প্রায় 1000 সাহাবায়ে কেরামদের কবর রয়েছে, সেই জান্নাতুল বাকিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গিয়ে হাত উঠিয়ে দোয়া করেছিলেন। বর্ণনাকারী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ আমার রাসূলের সাহাবীরা, এ আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, আমার বাড়িতে যখন নবীর বাড়ি আসতো, নবীর পালা আসতো, আমার বাড়িতে যেদিন থাকার সময় হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় তিনি চলে যেতেন জান্নাতুল বাকিতে, ওখানে গিয়ে মাইয়েতের জন্য তিনি দোয়া করতেন। একদিন আল্লাহর নবী আমার বাড়িতে এলেন, আসার পরে রাত্রি এলেন, আসার পরে আমার বাড়িতে সেই দিন নবীর বাড়ি ছিল, আমার কাছে থাকবেন বিশ্ব নবী, থাকবেন আমার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, আসার পরে তিনি তিনার গায়ের চাদরটা রেখে দিলেন, পায়ের জুতো দুটো খুলে দিয়ে পায়ের তলায় রেখে দিয়ে আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন, আমিও ঘুমালাম। এবারে আল্লাহর নবী তিনি ঘুমান নাই, তিনি আমার অপেক্ষায় ছিলেন যে আমি আয়েশা যখন ঘুম চলে যাব, ঘুমিয়ে যাব, নবী আমার উঠে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই অনুভব করলেন যে আয়েশা ঘুমিয়ে গেছে, আমার বিবি ঘুমিয়ে গেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা বুঝতে পারলেন আসলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখনও ঘুমান নাই, আল্লাহর নবী বুঝলেন যে হয়তো আয়েশা ঘুমিয়ে গেছে। এবার চুপিসারে তিনি চাদরটা নিলেন এবং পায়ে জুতো দুটো পরে নিলেন, পরে নেওয়ার পরে তিনি চুপিসারে চলতে শুরু করলেন। এইদিকে মা আয়েশা বলছেন, আল্লাহর নবী যখন আস্তে আস্তে যেতে শুরু করলেন, আমি তো বুঝতে পারছি